আমার ভিডিও নাকি তার কাছে অনেক বিরক্ত লাগে, তবুতে কোনো রেসিপি দেই না বা কোনো রেসিপি শিখাইও না। আমি কখনো ইমোশনাল স্যাড ভিডিও আপলোড দেই, ভিডিওতে বেশি ভিউ আসলো। কমেন্টটা দেখে আমার খুব হাসিও পেয়েছিল এবং Taehyung Party Special Vlog। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের এই ব্লগটা অনেক স্পেশাল একটা ব্লগ, কারণ এই ব্লগে আমি তেইহং এর বার্থডে সেলিব্রেশন করব, আর সেটা আমি নিজের হাতে কেক বানিয়ে তারপর সেলিব্রেশন করব। হ্যাঁ, এটা আমি জানি যে এই ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে যাবে। এই ভিডিওটা ছিল 30 ডিসেম্বরের, আর এখন আমি এডিট করছি জানুয়ারির 3 তারিখ। মানে আমি তোমাদেরকে 2024-এর ব্লগ দেখাচ্ছি 2025-এ। হে, এই কেকটা বানিয়েছিলাম চকোফান বিস্কিট দিয়ে। আমি নিয়েছিলাম 4 প্যাকেট চকোফান বিস্কিট। এখন আমি চকোফান বিস্কিট দিয়ে ক্রিমগুলো আলাদা করে নিচ্ছিলাম, কারণ এটা দিয়ে আমি পরে ক্রিম বানিয়ে কেকের উপর দিব। তবে তোমরা যদি কেকের উপর ক্রিম না দিতে চাও তাহলে বিস্কুটের উপর দিয়ে ক্রিম উঠানো লাগবে না। আরেকটা কথা বলি, আমি কিন্তু কখনোই তোমাদেরকে কোনো ভিডিওতে কোনো রেসিপি দেই না বা কোনো রেসিপি শিখাইও না। আমার এই চ্যানেলে কিন্তু আমি তেমন একটা রেগুলার না, আমি জাস্ট ভিডিও দেই, তোমাদের ভালো লাগে, তোমরা ভিডিওগুলো দেখো, তোমরা এই ভিডিওগুলো পছন্দ করো তাই। এমনকি আমি কিন্তু এই চ্যানেলে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও আপলোড দেই না, আর কোনো নির্দিষ্ট বিষয় নেই এই চ্যানেলের। আমার যখন যে টাইপের ভিডিও পছন্দ হয় আমি সেই টাইপের ভিডিওই এখানে আপলোড দেই। কখনো আমার ফ্রেন্ডের সাথে ভিডিও আপলোড দেই, যেমনটা এখন দিচ্ছি। কখনো আবার ফানি ভিডিও আপলোড দেই, আবার কখনো কখনো ইমোশনাল স্যাড ভিডিও আপলোড দেই, আবার কখনো কখনো কার্টুন ভিডিও আপলোড দেই, আবার কখনো কখনো আমরা যদি কোনো খাবার বানাই তখন সেইটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি সবসময় দেখি তোমরা কোন টাইপের ভিডিওতে সবচেয়ে বেশি আগ্রহ দেখাও, কোন টাইপের ভিডিও তোমরা সবচেয়ে পছন্দ করো। এর জন্য কিন্তু আমি সব ধরনের ভিডিও আপলোড দিয়ে দেখি যে তোমরা কোন টাইপের ভিডিও সব থেকে বেশি দেখো, কোন ভিডিওতে বেশি ভিউ আসলো, কোন ভিডিওতে বেশি লাইক আসলো, তারপর কিন্তু আমি সেই ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। সো এখন তোমরা চিন্তা করতে পারো কেন আমি এত সব কথা বললাম তোমাদেরকে। কমেন্টটা দেখে আমার খুব হাসিও পেয়েছিল এবং খুব বেশি অবাকও হয়েছিলাম, কারণ কমেন্টে লেখা ছিল আমার ভিডিও নাকি তার কাছে অনেক বিরক্ত লাগে তবুও দেখে, আর বলেছে আমি নাকি কোনো কিছু বানাতে পারি না, শুধু শুধু রেসিপি দিই, আমার রেসিপি নাকি তার কাছে একটু ভালো লাগে না। আরও বলেছে কোনো কিছু না পারলে চেষ্টা যেন না করি। সো আমি বলি, আপনাকে ভিডিও দেখতে কে বলেছে? ভিডিও ভালো না লাগলে প্লিজ ভিডিও ইগনোর করে চলে যাবেন, কোনো উল্টোপাল্টা কমেন্ট করবেন না। আরেকটা কথা, আপনি যে বলেছেন কোনো কিছু না পারলে চেষ্টা না করতে, আমার তো মনে হয় না কোনো কিছু চেষ্টা না করলে সেই জিনিসটা আসলে পারা যায়। সো এখানে আমি বিস্কিটের সাথে কিছুটা গরুর দুধ দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ মিক্স করে দেখলাম যে চামচ দিয়ে অতটা ভালো মিক্স হচ্ছে না, দানা দানা থেকে যাচ্ছে। তাই আমি এই জিনিসটা দিয়ে মিক্স করা শুরু করলাম। আসলে এই জিনিসটার নাম কি সেটা আমি জানি না, ভুলে গেছি। তারপর আমি এখানে ইনো দিয়ে নিলাম। ইনোটা দেওয়ার পর আমি এখানে আস্তে আস্তে করে নাড়াচ্ছিলাম। আচ্ছা, তোমরা ইদানিং অনেকেই আমাকে কমেন্টে হরর স্টোরি দিতে বলছো, আমিও ভাবছি তোমাদেরকে একটা হরর স্টোরি দিব। এখন তোমরা কমেন্টে বলো তোমরা কি হরর স্টোরি শুনতে চাও, তাহলে আমি একটা হরর স্টোরি আপলোড দিব, দেখবো তোমাদের কাছে কেমন লাগে। সো আমি এখন কেকটা ওভেনে দিয়ে নিলাম, আর এর ফাঁকে আমি ওই যে ক্রিমগুলো উঠিয়ে রেখেছিলাম ওই ক্রিম গলিয়ে কেকের উপর দিয়ে নিয়েছিলাম, আর সৌন্দর্যের জন্য কিছুটা জেমস দিয়ে নিয়েছিলাম কেকের উপর। সো এই হচ্ছে আমাদের বিয়ের জন্মদিনের কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ভি।